গ্লোবাল হেডার আর ফুটারটা আপনাকে যেভাবে হেল্প করবে যে আপনার ও সাজানো থাকবে, আর এই হেডারগুলো আপনার পেজগুলোতে অটোমেটিক কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই কনসেপ্টটা একটু ভালোভাবে জানার চেষ্টা করেন, এটা কিন্তু আপনাদের জন্য প্রয়োজন, বুঝছেন? শোনেন, আপনারা ওয়ার্ডপ্রেস ভালো করে শিখেন, মার্কেট প্লেসে এটা নিয়ে মুভ করেন। কিছু কিছু জিনিস যদি আপনারা স্কিপ করেন আপনারা আটকায় পড়বেন। যেমন প্রথমত যে প্রজেক্ট করছে সে কোথায় কি করছে ওইটা যদি গিয়ে খুঁজে না পান তাহলে কিন্তু আপনি কিন্তু ওই ফিল্ডে কাজ করতে পারবেন। যেমন আমি ইলেকট্রিসিটির কাজ করি, এখন ওই ফ্যানটা চলতেছে না, এখন আমাকে ওই ফ্যানটার লাইন কোথা থেকে আসছে, কোন জায়গায় গেছে, এটা আগে আইডেন্টিফাই করতে হবে না, লাইনটা ঠিক আছে কেন। আমি তো ওইটাই খুঁজে না পাই, যদি খালি পাখাই যদি খালি চেক করি তাহলে কি হবে বলেন তো? হবে না। আমাকে জানতে হবে ওভারঅল বিষয়টা, ওই লাইনটা কোথা থেকে গেছে, লাইনটার গোড়ে ঠিক আছে কিনা, এরপরে আপনার ওইটা তার ঠিক আছে কিনা, এরপরে ফ্যান ঠিক আছে কিনা, বিভিন্ন বিষয় আমাকে কিন্তু জানতে হবে। তো এখানে আপনারা হয়তো ভাবতেছেন এই টেনে টুনে নিলে আমার কাজ হয়ে গেল, না, আপনাদের অনেক কিছু বিষয় জেনে রাখতে হবে। যে কাজ করবে ও কিন্তু বিভিন্নভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করে যাবে, আপনাকে যদি সময় না দেন ওই অ্যাডভান্স জিনিসটা ধরতে পারবেন। আপনাদের ভিতরে কিন্তু একটা প্রবণতা আছে, এটা শুধু আপনাদের ব্যাচ নিয়ে বলছি না, এটা আগেও যারা শিখছে তারাও, ইভেন যারা অন্য অন্য ল্যাবে আছে এরাও, মানে আমি দেখাইছি, আমি বলছি সাপোজ এইটুক করার পরে মনে হচ্ছে যে আপনার ডিউটি শেষ, মানে ডিউটি দিতে আসছেন, মাস শেষে বেতন স্যার বলছিল দিছি শেষ, এরকম হইলে আপনার জীবনে ডিউটির মধ্যেই চলে যাবে, বুঝছেন? এইভাবে হইলে কিন্তু হবে। আপনার দেখা যাচ্ছে বলছি একটু করতে হয়েছে, এটা আমি আবার করি তো, এটা আমি আবার করি তো, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। এবার পরে আবার কি আছে দেখি আমি আরেকটা কাজ করি তো, এরকম করলে আপনি কাজ জানতে পারবেন। মানে কাজ কিন্তু এখানে কাজ শেখা বলতে আমি আপনাদের ক্লিয়ার করে বলে দেই, কাজ সেই শিখতে পারবে যে কাজের চেষ্টা করবে এবং অনেক বাধার সম্মুখীন হবে। আর যেই স্মুথলি একবারেই করে বসে যাবে ও কিন্তু শিখতে পারবে না। হ্যাঁ হয়েছে, ঠিক আছে আপনারটা হয়েছে, কিন্তু সে কিন্তু শিখতে পারবে না, সে একবার কাজটা করে মিলায় বসে আছে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে। যেমন আপনি এখানে দেখেন একটা জিনিস আমি আপনাদের বলি, কারণ আমি এটা বলছিলাম, এটাকে হিরো সেকশন বলা হয়। কি সেকশন বলা হয়? হিরো সেকশন। আপনারা দেখেন এখানে গিয়ে সার্চ দেন হিরো সেকশন ডিজাইন, এই যে দেখেন এই জায়গায় যদি যান কত ইমেজ আসে, দেখছেন কত ইমেজ চলে আসছে। আপনি এখান থেকে আর একটা নেন, যে সাপোজ আমি এইটার মতো দেখি তো একটা বানাই তো দেখি এটার মতো পারি কিনা, বুঝতে পারছেন না? বা আমি দেখি তো এইটার মতো একটা বানাই তো দেখি, তারপরে আমি দেখি তো এটার মতো একটা বানাই তো দেখি। কারণ আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে আমি বলে দেই, আপনারা কাজ করেন, কাজ করতে গিয়ে যেটা পাবেন আপনার বায়ার কিন্তু বলবে তোমার একটু কাজের স্যাম্পলগুলো একটু আমাকে দেখাও। তখন আপনি আপনি এই জিনিসটা তখন মাথায় রাখবেন, যদি আমার স্যাম্পল আমার না থাকে কেউ আমাকে দিবে না। আমার কথা ক্লিয়ার? আপনি আমার স্যাম্পল, আমার কাজ করা যদি আমার না থাকে কেউ আমাকে দিবে না। আর আপনি যদি ভালোভাবে একটা কাজ নাই করেন স্যাম্পল হবে কীভাবে? যেমন এই কাজটা সাপোজ আপনারা করছেন, এটাকে একটা সুন্দর করে স্ক্রিনশট দেন, এটা আপনার একটা স্যাম্পল। এখন আবার আরেকটা করবো, ওটাকে ওটা আপনার আর একটা স্যাম্পল। এইভাবে আপনি আরও নিজেরাও বসে বসে 10-15টা স্যাম্পল বানান। স্যাম্পল যদি বানান, স্যাম্পল দেখাইতে পারলে বায়াররা আপনার উপর বিশ্বাসী হবে। বিশ্বাসী হইলে পারে আপনি তখন একটু 2 দিনের কাজ 3 দিন লাগাইলে ও তো পারে, সমস্যা নাই, ভরসা থাকে। স্যাম্পল নাই দিয়ে ফেলছে, কিরে ওর তো কাজেরও স্যাম্পল নাই, আবার ডিলিমি করতেছে, পারে কি পারে না, তখন বায়ার কিন্তু আপনার উপর একটু কনজারভেটিভ মাইন্ড হবে, আপনি তাড়াতাড়ি আমাকে কাজটা করে দেন, আপনাকে এত সময় লাগে না, আপনি কি করেন, আপনি কি এগুলো পারেন না নাকি, আপনি ভালো করে স্কিল অর্জন করেন, এর যে বিভিন্ন ধরনের কথা বলবেন। বুঝতে পারছেন আপনারা? সো আপনাদের কিন্তু এখানে মেইন শক্তি কি, যে আপনি কাজ করবেন এবং স্যাম্পল আপনাদের রাখবেন। আচ্ছা, এখন আমি এই জায়গায় আপনাদের দেখাই, চলেন গ্লোবাল হেডার ফুটার কিভাবে করতে হয়। গ্লোবাল হেডার ফুটার কেন করব কেউ একজন বলেন তো? হ্যাঁ, আমাদের যদি
4টা পেজ আছে এখানে। গ্লোবাল হেডার ফুটার করলে এই 4টা পেজের পরে যদি আরো 10টা পেজ নেয়, ওই 10টা পেজে ওই গ্লোবাল হেডার ফুটার অটোমেটিক যোগ হয়ে যাবে। ক্লিয়ার আপনারা? অটোমেটিক কি হয়ে যাবে? যোগ, আপনাকে কিছু করতে হয় না। সো প্রজেক্টটা কি হবে না, খারাপ দেখা যাবে। আপনারা গ্লোবাল হেডার ফুটার নেওয়ার জন্য এই যে এলিমেন্টর এইখানে যাবেন। কোথায় যাবেন? এই জায়গায় যাবেন। এরপরে কি আছে বলেন তো? থিম বিল্ডার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন ওর একটা ইমেল হবে। এই যে দেখেন, এইটাই হচ্ছে আপনাদের বেশ কিছু নাম আছে, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্ট, লুপ আইটেম, বেশ কিছু জিনিস। হ্যাঁ, প্রোনেম আছে। সবাই কি দেখতে পাইলেন আপনারা? আমার লাগবে কি বলেন তো? হেডার। আপনি হেডারের উপর একটা ক্লিক করবেন। হেডারের উপরে যখন আপনি ক্লিক করলেন, এই যে অ্যাড নিউ চলে আসছে। অ্যাড নিউর উপরে ক্লিক করলে দেখেন এখন এই যে একটা চলে আসছে। হয় এখন আমাদেরকে বলতে তুমি তোমার হেডারটাকে কি করো? ডিজাইন করো। বুঝতে পারলেন? বলতে তুমি তোমার হেডারটাকে ডিজাইন করো। এই যে জিনিসটা, হেডার কোথাও কোথাও আপনারা কোনো ক্লিক করবেন না, আমি শুধু বলে দিই। এইখানে আপনার ওদের কাজ করা বিভিন্ন ধরনের নেমপ্লেট এগুলো আপনাদেরকে দেখাবে, বুঝছেন? এগুলো এখানে দেখাবে। তো আপাতত আমরা এটাকে কেটে দিচ্ছি, আমরা চলেন ডিজাইন করি। এই জায়গায় এসে আপনি ফার্স্ট অফ অল আগে ডিজাইন করবেন। আমরা ধরেন এই জিনিসটাই বানাবো। হ্যাঁ, এই জিনিসটাই আমরা বানাবো। তাহলে এই জিনিসটার কাজ আপনারা অলরেডি জেনে গেছেন। আমি রোর একটা ডিরেকশন নিয়ে নিলাম। কিসের ডিরেকশন নিলাম? রোয়ের। এরপরে আমি গেলাম, আবার এইখানে আসছি, আসার পরে কন্টেইনারে গেলাম। এটা হচ্ছে আমাদের কন্টেইনার। এরপরে আবার এই জায়গায় চলে গেলাম, আবার এটাকে দিয়ে দিলাম। এটা আমাদের একটা কন্টেইনার। এর মধ্যে এখন আমাদের কি করতে হবে বলেন তো? আবার আর একটা কন্টেইনার নিতে হবে। এখন এটাকে আমরা কয়টা বানাইলাম? এইটাকে এখন আমরা এই করে দিলাম। আর একটা জিনিস আপনারা একটু ট্রাই করবেন, যদি কখনো আপনাদের প্র্যাকটিস করতে দেয়, যে এটা দেখে দেখে প্র্যাকটিস করেন, চেষ্টা করবেন সিমিলার করার জন্য। এটা আপনার জন্য যেমন গুড একটা হ্যাবিট হবে, আপনার স্কিল বাড়াইতেও হেল্প করবে। বুঝতে পারলেন? আমি জানি আপনি পারেন, কিন্তু আপনি ওই রকম না করে তাড়াহুড়া করে যে স্যার দেখেন আমি আগে করছি, এরকম একটা আনার জন্য হয়তো দ্রুত করলেন, কিন্তু সিমিলার দেখা গেল না। তাহলে আপনার ভিতরে কিন্তু গুড প্র্যাকটিসটা তৈরি হবে না। আপনাকে চিন্তা করতে হবে। এখানে পিকজেল পারফেক্ট নামে একটা কথা আছে, শুনছেন কেউ আপনারা? বলেন তো পিকজেল পারফেক্ট বলতে কি বোঝায়? পিকজেল পারফেক্ট বলতে বোঝায় আপনাকে যেটা কাজ করতে দেওয়া হয়েছে সেম টু সেম, ওর মাপ, কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এভরিথিং কি হবে? সিমিলার হবে। যে এই জায়গায় যে ক্যাপ্টেন বসে মুবাশিরা, উনি গ্রুপে স্ক্রিনশটটা দিছে কিনা আমি জানি না, উনি কাজটা করছে একদম সিমিলার, একদম সিমিলার, খুব সুন্দর করে কাজটা করছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, প্রথম দিন ওটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু একদম সিমিলার করার একদম ট্রাই করছে। আরেকজন আমাকে কে যেন দেখাইলো, শিয়াব আপনি দেখাইলেন, আপনি না আকরামুল দেখাইছেন। কে দেখাইছে? আকরামুল আপনি। ওর ফন্ট সাইজও বড় বড়, ফন্ট ফ্যামিলিরও ঠিক নাই, কালারেরও ঠিক নাই, বুঝছেন? মানে নিচে করছে কিছুটা কাজ করে না। চেষ্টা করেন আপনি একদম সিমিলার করার জন্য। মনে করবেন প্র্যাকটিস যখন করবেন, মনে করবেন এই কাজটা আমাকে বায়ার দিচ্ছে, এইভাবে প্র্যাকটিস করবেন। আমার কথা না, আপনি ওয়ার্ডপ্রেস না করেন, গ্রাফিক্স করেন সাপোজ, তাও প্র্যাকটিস করবেন, মনে করবেন এই কাজটা বায়ার দিচ্ছে। গ্রাফিক্সে কিন্তু আরও ভেজাল বেশি, কালার কম্বিনেশন মিলাবে, আপনি কাজ করার পর বায়ার আবার আরও আইডিয়া জেনারেট করবে তার মাথায়। সো আপনাকে এমনভাবে কাজ করতে হবে যেন সে আর কোনো আইডিয়া জেনারেট করার স্কোপ না পায়, ওর যেন মনে হয় যে আমার থেকে তো এর চিন্তাটাই বেটার। কিন্তু আপনি এমন একটা কাজ করলেন ওইখানে আমার কি যে বায়ার, তাকে আরও কিছু বলার সুযোগ, তার মানে সে আরও আপনাকে খাটাবে না, এতে কিছু পারে না, এতে আরও কাজ করায়, বুঝছেন? এরকম। আচ্ছা দেখেন, আমরা এখানে হেডারটা করে ফেলছি, আমরা এটাকে একটু ছোট্ট করে দেই, 12% নিয়ে নিচ্ছি। এই জায়গায় আমরা লোগোটাকে দিয়ে দেই,
এই যে লোগোটা চলে আসলো। এই যে মেনুটা আমরা নিয়ে নিলাম। মেনুর যা যা কাজ আমরা তো অলরেডি করছি, আমি তারপরেও যতটা পারি আপনাদেরকে দ্রুত আমি এটা একটু দেখানোর ট্রাই করি, কারণ আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো, হেডার আর ফুটারটা কিভাবে গ্লোবাল হেডার ফুটারটা ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আর এটার একটা লাইন হাইট ক্রিয়েট করেন। এইরকম একটা লাইন হাইট দিলে তাদের সমান সমান মনে হচ্ছে। তো দেখেন এটা আমাদের মোটামুটি যে হেডার, এখানে আমরা সিমিলার, এটার একটা অ্যাক্টিভ কালার আছে, অ্যাক্টিভ কালার দিতে যে অ্যাক্টিভ কালার এখানে আছে, যেটা খুশি সেটা আপনারা এভাবে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই, এটা অ্যাক্টিভ কালার দিয়ে দিলে পেয়ে যাবেন। এতটুকু কাজ করার পরে আপনারা এখন যে কাজটা আছে সেটা হচ্ছে পাবলিশে ক্লিক করবেন। অন্যটা যেভাবে পাবলিশ হয় এটা কিন্তু এভাবে পাবলিশ হবে। এই পাবলিশ দেওয়ার পরে এখানে সে একটা কন্ডিশন দিতে বলবে। কি দিতে বলবে? কন্ডিশন। দেখেন আমি পাবলিশে ক্লিক করলাম, ওই আমাকে বলতেছে where do you want to display your template, মানে কি বলেন তো? ও বলছে কাজটা তুমি কোথায় কি করতে চাও, শো করতে চাও, এরকমই বলছে না? বলেন তো, এরকমই তো বলছে নাকি, যে তুমি কাজটা কোথায় শো করতে চাও। তো দেখেন এইটা যখন আপনার এখানে বলছে, তাহলে আপনাকে এখন ওকে বলে দিতে হবে আমি আমার টোটাল সাইটে, তার মানে এই যে ইন্টারনেট সাইট, টোটাল সাইটে এটা কি করতে চাই, শো করতে চাই। তাহলে সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে এখন আপনারা একটা জিনিস দেখেন, এইখানে যাওয়ার পরে সাপোজ রিলোড দিলেন, রিলোড দিলে বলেন শো করলো কি করলো না? শো করছে কি বলেন, শো কি করছে? এই শো করে নাই, শো করে নাই। এখন এই শো করানোর জন্য একটা আছে, কাজ আছে, সেটা আমি প্রথমে বলছিলাম আপনাদের পেজের সেটিংয়ে পেজ লেআউট তিনটা আছে। একটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল হোয়াইট, এলিমেন্টর থিম, বলছিলাম না? তো কার কাজ কি ছিল? এলিমেন্টর ক্যানভাস হচ্ছে আপনার টোটালটা কি করে দিবে, ব্ল্যাঙ্ক পেজ করে দেবে। আর এলিমেন্টর ফুল হোয়াইট বলছিলাম যে ওর যদি হেডার আর ফুটার থাকে, হেডার আর ফুটারটা সে ঠিক রাখবে, বাকি জিনিসগুলো আপনি মাঝের জিনিসগুলো চেঞ্জ করবেন, বলছিলাম না? তাহলে আপনাকে এখন এই ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখন যে কাজটা করবেন, যে আপনার এই অল পেজ আছে, এর মধ্যে হোম পেজটাকে অন করেন। এই জায়গায় যে পেজ সেটিং আছে, এই পেজ সেটিংয়ে এই জায়গাটায় দেখেন পেজ লেআউট আছে। এই জায়গায় আপনি এখন বলে দেন এলিমেন্টর কি, ফুল হোয়াইট। এই যে এলিমেন্টর ফুল হোয়াইটটা বলে দিলাম। এখন আপনার দেখেন এটা চলে আসবে। এখন আপনার দেখেন ওই আমরা যে গ্লোবাল হেডারটা করছি না, এখন দেখেন গ্লোবাল হেডারটা চলে আসছে। বলেন আসছে কি আসে নাই? এই যেটা হচ্ছে গ্লোবাল হেডার। আপনারা মোটামুটি এখন এই হোম পেজে গেলে দুইটা হেডার দেখতে পাবেন। কয়টা হেডার দেখতে পাচ্ছেন? দুইটা হেডার। কেন দুইটা হেডার দেখতে পাচ্ছেন বলেন তো? গুড। আগে আগে একটা আমাদের পেজের মধ্যেই ছিল, আর এখন গ্লোবালে আর একটা। এই হলো। এখন আমরা যে কাজটা করব, এইটা আগের যেটা ছিল এটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে রিলোড দিয়ে দিলাম। রিলোড দিলে এখন যদি আপনি এখানে রিলোড দেন, তাহলে দেখেন এখন এখানে দেখতে। এখন প্রোডাক্ট পেজে আপনি চলে যান। প্রোডাক্ট পেজে কি, প্রোডাক্ট পেজে আপনার দেখেন মোটামুটি হেডারটা চলে আসছে না? তবে এখন আপনারা এই পেজগুলোতে যে কাজটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনারা চলে যান ড্যাশবোর্ডে, অল পেজে চলে যান। যেমন আপনার
কন্ট্যাক্ট আস, এই জায়গাতেও এখন আপনি কি করবেন, পেজ সেটিং এ যাবেন। এখন আপনার পেজ লেআউট মাস্ট বি কি হবে, এলিমেন্টাল ফুল হোয়াইট। দেখেন তাহলে আপনার যে হেডারটা ওইটা দেখেন এখন এই যে পেয়ে যাবে, পাইছে হেডারটা। আবার আপনি চলে যান, এটা আমাদের আছে প্রাইসিং এর, এটাতে চলে যাই আমরা ইডিতে, এলিমেন্টাল ফুল হোয়াইট পাবলিশ। আবার প্রোডাক্টে চলে যান, এডিট উইথ এলিমেন্টর, পেজ সেটিং, এখান থেকে এলিমেন্টাল ফুল হোয়াইট। এখন কিন্তু আর ক্যানভাস হবে না, বুঝতে পারলেন বিষয়টা? কেন ক্যানভাস হবে না? কারণ আমরা গ্লোবালি তাকে একটা হেডার বানায় দিচ্ছি। সো এখন আপনি যে পেজেই যান দেখেন আগের মতো আর ওই এলোমেলো দেখার কোনো সুযোগ নেই, দেখতে পাচ্ছেন সবাই? এটা হলো আমাদের গ্লোবাল হেডার। এখন আমরা কি বানাবো বলেন তো? এই গ্লোবাল ফুটারটা বানাবো, বুঝছেন? ধরেন এটা হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে গ্লোবাল ফুটার, এইটাকে আমরা বানাবো। চলেন এখন আবার চলে যাই আমরা, আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, একই সিমিলার, যারা আগেরটা মিস করছেন মন দিয়ে দেখেননি, এটা ভালো করে দেখেন, একই কিন্তু, বুঝতে পারলেন? ধরেন আপনারা অ্যাপিয়ারেন্স এদিকে কোথাও এক জায়গায় আছেন, কোথায় ক্লিক করবেন বলেন তো? এলিমেন্টরে ইনবিল্ডার ক্লিক করেন একটা, এই যে ক্লিক করলে এরকম একটা জিনিস চলে আসবে। দেখেন এখানে বলতেছে তুমি একটা হেডার তৈরি করছো, বলতেছে না? এই জায়গায় দেখেন দেখাচ্ছে। এরপরে এখন আমরা কি তৈরি করব? ফুটার। আমি ক্লিক করলাম ফুটারের উপরে, অ্যাড নিউতে যাওয়ার পরে এখন আবার সেই জিনিসটাই চলে আসবে। আপনারা এটা কি রাখবেন না কেটে দিবেন? ওকে, এটাকে আপনারা কেটে দেন, দেওয়ার পরে এই যে এখন চলে আসলো ফুটার। এখন আমাদের ফুটারটা আলটিমেটলি আসছে কেমন, এরকম একটা ফুটার আছে। তো আমি আপনাদেরকে এটা ডিজাইন করেই দেখাচ্ছি, শর্টকাট কিছু না করি। আমি এই জায়গায় গেলাম, এটা আমরা একটা ইসের মধ্যে কি করতে পারি, একটা ইসের মধ্যে করতে গেলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে প্রবলেম হবে। সো আমি এই জায়গায় একটা প্রো ডিরেকশনের একটা নিয়ে ফেলছি। হ্যাঁ, আমরা করতেছি তো, আমরা কি করতেছি, এলিমেন্টার প্রো ইউজ করতেছি না? এলিমেন্টার প্রো তো আমরা ইউজ করতেছি, এখানে ইউজ না করার কি আছে বলেন? আপনি এটা করেন, এটা করেন। ওকে, সবাই এখন দেখেন এইদিকে, আমরা এখন এটাই করব। এইখানে আমাদের কয়টা আছে বলেন তো, সেকশন আছে? 3টা, তাই না? তাইলে আমরা এই জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। এই কন্টেইনারটা আমাদেরকে ফুল হোয়াইট কন্টেইন করবে। এরপরে আমরা আরেকটা কন্টেইনার নিলাম, এর মাঝে আমাদের যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে বক্স হোয়াইট, রাইট? এখন এর মধ্যে আমরা কয়টা নিব বলেন তো? 3টা। এই কন্টেইনারটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা কি করে দিচ্ছি, ডুপ্লিকেট। এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে হরিজন্টাল করে দিচ্ছি।
সবাই ক্লিয়ার না বিষয়টা? এখন এই জায়গাটায় আমাদের কি কি হবে সেটা আপনারা জেনে গেছেন। যেমন আপনার এই জায়গাটায় আপনি একটা হেডিং নেন। এই হেডিংটা কি আছে বলেন তো? অ্যাবাউট আস। এইটাকে আপনারা লেফট সাইডেই আছে নাকি? লেফট সাইডেই আছে, সমস্যা নাই। আমি আশা করি এটাই অতটা কথা বলা লাগবে না। কথা বলা লাগবে কি, কারণ এটা আগেরই কাজ। আপনাদের শুধু একটা অ্যাডভান্স বিষয় অ্যাড করে দিলাম এইটা। আর এর মধ্যে আপনাদের কি দিতে হবে বলেন তো? টেক্সট এডিটর। আমরা এইটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা এখন এখানে পেস্ট করে দিই। এটাকে আপনারা জাস্টিফাই করে দেন। জাস্টিফাই করার পরে টেক্সটের কালারটা কি করে দেন? কালো করে দেন। আর অ্যাডভান্স থেকে ওয়ার্ড প্যাডিং, এই প্যাডিংটা ই করেন। এই সাইড থেকে একটু সরাইয়া দেন। তাহলে এই সাইড থেকে সরাইলে প্যাডিং কাকে দিতে হবে? প্যাডিং রাইট 50 পিক্সেল দেন। তাহলে মোটামুটি কিছুটা কি হয়ে গেল বলেন তো? এটাই। এরপরে আমাদের এই সাইডে কি আছে? এই সাইডে কুইক লিঙ্ক নামে একটা কথা আছে। আবার চলে যান আপনারা এই জায়গাটায়, বা আমরা এটাকে কি করতে পারি, এটাকে আপনারা ডুপ্লিকেট করে দেন, এটাকে নাই করে দেন। এই জায়গাকে বলে দেন কুইক লিঙ্ক। কি বলে দেন? কুইক লিঙ্ক। এই জায়গাটায় আমাদের এই লেখাটা দরকার আছে না। এই জায়গাটায় আমরা কি দিব বলেন তো? এই জায়গাটায় আমরা দিব হচ্ছে, ওর নাম কি, মেনু, ওয়ার্ডপ্রেস মেনু। এটাকে টান দিলে এই জায়গাটায় ফেলে দেন। এই যে চলে আসলো। এটাকে বলে দেন ভার্টিক্যাল আন্ডারলাইন এটা দিয়ে দেন। একটু লাইন হাইটটা কমায় দেন, তাহলে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকবে। ক্লিয়ার এটা? এরপরে কি আছে বলেন তো? এরপরে আছে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস। এই কন্ট্যাক্ট আসটা আমরা এখানে করে ফেলি, চলেন। কন্ট্যাক্ট আস, এগুলা থেকে আমরা চাইলে কপি পেস্ট স্টাইল হয়ে গেল কন্ট্যাক্ট আস। এরপরে এই দুইটাকে আপনারা কপি করেন, টেক্সট এডিটর দিয়ে দেন, দিয়ে এখানে দিয়ে দেন। দেখেন চলে আসছে। এই জায়গাটায় আপনারা একটু নিরাপদ রাখার জন্য এখানে একটা ব্রেক দিয়ে, কি দিয়ে একটা ব্রেক। ব্রেক হচ্ছে কি বলেন তো? ব্রেক হচ্ছে আপনার HTML এর একটা ট্যাগ। এর কাজ হচ্ছে দুইটার মাঝে লাইনটাকে ভেঙে রাখা, মানে এক জায়গায় যেন না হয়, পাশাপাশি যেন না চলে যায়। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো ব্রেকের কাজ। যাই হোক, কোনো একটা কারণে ব্রেক দিয়ে দিবেন। এরপরে এখন কি আছে বলেন তো? এখানে আইকন আছে। এটা আপনারা হয়তো মনে আছে, এখানে কি লিখে সার্চ দিতে হবে? আইকন লিস্ট। টান দেন, টান দিয়ে নিয়ে একে এখানে ফেলে দেন। দিলেন ফেলে, কম্পিউটার ফেলে দিয়েন না আবার, বুঝছেন? এই লেখাগুলা মুছে দেন, লেখাগুলা মুছে দিয়ে এখন আইকনগুলা দিয়ে দেন। একটাই দেন ইনস্টাগ্রাম,
একটাই দেন লিঙ্কডইন, একটাই দেন আপনার ফেসবুক। এখন এইগুলাকে পাশাপাশি নিতে হলে কি করতে হবে, এই যে ইনলাইনে ক্লিক করেন, দেখেন এই যে পাশাপাশি চলে গেছে। এইগুলাকে আবার আপনারা একটু স্পেস দিতে পারেন বা নাও দিতে পারেন, রাখেন। আইকনগুলোর সাইজ একটু বড় করে দেন, এরকম হলে মনে হয় ভালোই হবে। এরপরে আপনারা কি করবেন বলেন তো, কালারটাকে চেঞ্জ করে দেন, হয়ে গেছে। এই আইকনগুলো কিন্তু লিঙ্ক করতে পারবেন কিভাবে বলেন তো, এই যে লিঙ্কটা এখানে পেস্ট করলে লিঙ্ক করবে। দেখেন এটা কাজ শেষ হইলো। আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা জিনিস আছে, নিচে কালো কালো ব্যাকগ্রাউন্ডের একটা লেখা আছে, জাস্ট সিম্পলি একটা লেখা, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনারা একটা নিয়ে নেন, নেওয়ার পরে এই জায়গা থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড করে দেন, হয়ে গেল কালো। এরপরে কি করতে হবে বলেন তো, মাঝে কন্টেইনার দিয়ে দেন, এই যে কন্টেইনার চলে আসলো। কন্টেইনারের মাঝে আপনি কি দিবেন বলেন, কন্টেইনারের মাঝে আপনারা সাধারণত এটা টেক্সট এডিটর দিবেন। হ্যাঁ, এই টেক্সট এডিটর কিন্তু এখানে কিন্তু খালি সব প্যারাগ্রাফই না, এখানে হেডিংও আছে। ক্লিয়ার, এখানেও হেডিংও আছে, দিয়ে দেন, চলে আসছে। আসার পরে এখন এটাকে H6 করে দেন, তাহলে এরকম হলো। প্যারাগ্রাফও করতে পারেন, সমস্যা নাই। সেন্টারের মাঝে দিয়ে দেন, টেক্সট কালার সাদা করে দেন। এটাকে আপনারা এখন যা খুশি তাই করতে পারবেন, সমস্যা নাই, বুঝতে পারলেন। এটাকে একটু ইসে দেন, দিয়ে দেখেন হয়ে গেছে। তো এটা তো আগের কাজ ছিল, আগের কাজই করলাম আমরা। দেখেন এখন গ্লোবাল ফুটারের জন্য কি করব, পাবলিশে ক্লিক করব। এই জায়গায় আমাদের কিন্তু মাস্ট, আপনারা অনেকে এই ভুলগুলো করবেন, যেগুলো করবেন সেগুলো আমি একটু জোর দিয়ে বলার চেষ্টা করি, কারণ আগের ব্যাচে তারা এই ভুলগুলো করছে, আপনাদেরও হওয়াটা কি স্বাভাবিক। এই জায়গায় করে কি করে, সেভ অ্যান্ড ক্লোজ না, এই যে একটা কন্ডিশন সেট করে ইন্টার সাইট, মানে আমার ওয়েবসাইটে যত পেজ হবে সব পেজে এই কাজটা কাজ। এরপরে এটাকে সেভ অ্যান্ড ক্লোজ দেন। সেভ অ্যান্ড ক্লোজ দিলে এখন আপনার যে কাজটা হয়েছে দেখেন, এখন আপনার কিন্তু মোটামুটি আপনারা হোম পেজে যান, আলটিমেটলি দুইটা দেখাবে। কয়টা দেখাবে? দুইটা দেখানোর কারণ তো আপনারা জানেন কি না বলেন তো, কারণ কি বলেন তো দুইটা দেখানোর? গুড। চাইলে আমরা এখন আগের যেটা ছিল ওটা থেকে আমরা মুছে দিলেই হয়ে যাবে। যেমন আমি হোম পেজে চলে গেলাম, এই যে হোম পেজে যাওয়ার পরে এই যে এখানে দুইটা আছে আমার, যেটা এই যে বুঝতে পারবেন, এই যে ফুটার, এই যে এটারই ফুটার। আপনারা কিন্তু এটা পেজ থেকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে গেলে কিন্তু আবার ওই যে এলিমেন্টারের মধ্যে থিম বিল্ডারে যেখান থেকে কাজ করছি ওইখানে গিয়ে কিন্তু চেঞ্জ করতে। হ্যাঁ, এটাকে আমি পেজেরটাকে আমি ডিলিট করে দিলাম, বাই দ্য ওয়ে এটা ডিলিট হয়ে গেল। এটা পাবলিশ করে দিলে এখন আপনার এখানে এসে রিলোড করেন একটা, সবাই রিলোড করলে দেখেন আমাদের এটা কি হয়ে গেছে বলেন তো, আমাদের গ্লোবাল ফুটার। এটা সুবিধা কি, এখন আমরা যদি প্রোডাক্ট পেজেও যাই, আলটিমেটলি আমাদের কিছু কমন জিনিস থাকবে যেটা মনে হবে যে আমাদের ডিজাইনটা কেমন, বুঝতে পারছেন? মানে আমাদের মেইন যে থিমটা, সেই থিমটা আমাদের ঠিক থাকে। বুঝতে পারলেন কি বিষয়টা? এটা সবাই একটু প্র্যাকটিস করেন, আমি ভিডিও দিচ্ছি। আর আপনার